দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে গত কয়েক মাস ধরে অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের বিচার চলছে। তার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ ও বিরোধী দলীয় রাজনৈতিকদের কণ্ঠরোধ করতে সামরিক আইন জারি করা। 매우 송구스럽게 생각하며 আদালতে ৮ জন বিচারকের মধ্যে অন্তত ৬ জন ইউলের বিরুদ্ধে সিদ্ধান্ত দেন, যার ফলে ইউল পাকাপোক্তভাবে প্রেসিডেন্টের পদ থেকে সরে যাবেন। আদালতে এই সিদ্ধান্তকে ইউলকে মেনে নিতে হবে। আদালত বলেছে গত বছর ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইয়ন সুক ইউল জনগণের অধিকার লঙ্ঘন করেছেন। দেশটির সাংবিধানিক আদালত স্থানীয় সময় শুক্রবার এ রায়ের পর ২ মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের নির্দেশ দিয়েছেন। এতে বিরোধী দলীয় রাজনৈতিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। গত বছরের ৩রা ডিসেম্বর রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরীয় শক্তি অনুপ্রবেশ করেছে জানিয়ে সামরিক আইন জারি করেন ইউল। কিন্তু দেশটির ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্তারা আদালতে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন প্রেসিডেন্ট ইউল তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকদের আটক করতে সামরিক শাসনের নির্দেশ দিয়েছিলেন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।